জগন্নাথের ডাকে আমরা হঠাৎ করে মাঝরাতে পক্ষীরাজকে নিয়ে বেরিয়ে পড়লাম জগন্নাথ ধামের উদ্দেশ্যে। কিন্তু এবার পুরী নয়, এবার দীঘার উদ্দেশ্যে, যাকে আমরা গরিবের গোয়া বলে থাকি। তো এবার একটা স্পেশাল ডে সেলিব্রেট করার জন্য বেরিয়েছি বাড়ি থেকে। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। জয় জগন্নাথ। উঠলো বাই কটক যাই। সো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড স্বাগতম আমাদের চ্যানেলে মেঘায়ন রাইডার। আজকে হচ্ছে 25শে জুলাই আর আজকের ব্লগটা শুরু হচ্ছে ডাইরেক্ট দীঘা হোটেল থেকে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, দীঘা হোটেল থেকে। তোমরা আমার ব্লগে অনেকবার দেখেছো কলকাতা টু দীঘা বাইক রাইড। এইবারে বাইক রাইডের কোনো ব্লগ নেই, ডাইরেক্ট হোটেল থেকে শুরু করছি আজকের এই মর্নিংটা। সো বন্ধুরা, আমরা দীঘার যে হোটেল রুমে আছি সেই রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা দেখো। তো আজকে আমাদের রুম ট্যুর 205 আমাদের রুম নাম্বার। তো সঙ্গে এসো। এই যে আমাদের প্রাপ্তি রিসর্টের রুম, খুব সুন্দর রুম, ইন্টেরিয়র খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো অসুবিধা নেই রুমে। ঢুকেই সামনে দেখতে পাচ্ছ বেডটা মেসি হয়ে যাচ্ছে, যেহেতু কালকে আমরা খুব টায়ার্ড ছিলাম, শুয়ে পড়েছিলাম। বেডটা মেসি হয়েছে। বেড বাঁদিকে আছে এই যে টিভি ইউনিট। আচ্ছা, ডান দিকে আছে আমাদের ওয়ার্ড্রপ, জিনিসপত্র রাখার। সেখানে একটা কম্বল দিয়েছিল, কম্বলটা আমাদের ইউজ হয়েছে, কারণ এসি চলছে সবসময়, শীত করছে। আর উল্টো দিকেই দেখতে পারবে, উল্টো দিকেই আছে ড্রেসিং টেবিল। আর সব থেকে যেটা ভালো লাগলো এদের, সেটা হচ্ছে সব জায়গায় জলের বোতল দেয়, এখানে এই জলের এই জিনিসটা দিয়েছে, জল রাখা, জল খাওয়ার জন্য এর মধ্যে জল ভর্তি করেই ওরা দিয়েছে, এই জিনিসটা দিয়েছে। আর সাথে দিয়েছে এই কিট, নর্মালি যেমন দেয় টাওয়াল দিয়েছিল, আর এই কিট যার মধ্যে চিরুন, শ্যাম্পু, সাবান, কলগেট, সব ব্রাশ, সব কিছু আছে। তো এই হচ্ছে আমাদের রুম ট্যুর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এটা হচ্ছে সবাই একটু বাথরুম নিয়ে, মানে ওয়াশরুম নিয়ে সবার একটুই থাকে। ওয়াশরুমও খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ভীষণ বড় ওয়াশরুম। কোমোট আছে ওয়েস্টার্ন, এদিকে দেখতে পাচ্ছ বেসিন আছে, এখানে একটা দেওয়া হয়েছে ডাস্টবিন। সো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট ক্লিন। এই হোটেলের মেন যে আকর্ষণ, দীঘার যে মেন আকর্ষণ, সেটা আমাদের হোটেলের ব্যালকনি থেকে দেখা যাচ্ছে। তো সঙ্গে চলো এসো, এটা আমাদের ব্যালকনি, দেখো। এই যে এটাই হচ্ছে আমাদের আজকের মেন আকর্ষণ, জগন্নাথের মন্দির। জয় জগন্নাথ। আমরা এমনকি ওয়াশরুমের বা জানলা দিয়েও দর্শন করতে পারবো ঠাকুর, ওখান দিয়েও দেখা যাচ্ছে মন্দির। ওপরে গিজার দিয়েছে। তো সব মিলিয়ে নতুন হয়েছে, বেশি দিন হয়নি, মিনিমাম 3 মাস হয়েছে এই হোটেলটার বয়স, 3 মাস হয়েছে। একদম পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন। থেকে উঠেই প্রভুর দর্শন একদম ব্যালকনি থেকে, দিন রাত যখন তখন এখানে বসে বসেও প্রভুকে দেখা যাবে। এই এক অনবদ্য মুহূর্ত। আর নিচে আছে ওদের এই ছোট্ট মতন পার্ক, দোলনা, যেখানে বসে সময় কাটানো যাবে। পার্কিং জোনও আছে। ওই যে আমাদের পক্ষীরাজ দাঁড়িয়ে, দারুণ লাগছে, দারুণ। সকাল সকাল বাবার দর্শন, দারুণ লাগছে। ওই রথও এখানে আছে, ওই যে রথে করে বেরিয়েছিল সেই রথও এখানে আছে রাখা। অনেক লোকজন এসেও গেছে, অনেক ভোর থেকে, মানে সকাল 7টা থেকে খোলে, 7টা থেকেই লোকজন আসছে, আসা যাওয়া করছে। আমরা প্রায় সবটাই ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে দেখতে পাচ্ছি। এই মন্দিরের টাইমিং হচ্ছে সকাল 7টা থেকে 12টা অবধি, আর 12টা থেকে 3টে অবধি বন্ধ থাকে, কারণ তখন শয়নে হয়, তো সেই সময় বন্ধ রাখে। আবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে মন্দির। তো বড় গেল কোথায়? গুড মর্নিং। তুমি এখানে চা খাচ্ছ? চা খাচ্ছি আর জগন্নাথ দেখছো, অপূর্ব দৃশ্য, ব্যালকনি দিয়ে মনোরম করা, মন মুগ্ধ করা। চা। হ্যাঁ,
সকালের মর্নিংয়ের বেডটি, তার সাথে জয় জগন্নাথ। আজকে আমরা কি জন্য এখানে এসেছি, আজকে 25শে জুলাই। তো আজকের দিনটা খুব স্পেশাল, আমার কাছে বেশি স্পেশাল। তো কি জন্য এসে তোমরা সেটা জানতে পারবে। আর তোমরা এই ব্লগের সাথে জুড়ে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। আর যদি এই ব্লগটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও। আর যদি খুব ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো এখন আমরা ব্রেকফাস্ট করব, সবে আমরা ব্রেড টি খেয়েছি, এরপরে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরোবো একটুখানি বাইরে। যদি হয়, যদি মন্দিরটা যদি দর্শন এখন যদি করতে পারি তো সেরকম কিছু প্ল্যান যা হবে যাবতীয় তোমাদের সাথে আমরা শেয়ার করব। ব্রেকফাস্ট এসে গেছে, গরম গরম লুচি, আলু তরকারি, আর সাথে গরমা গরম চায় চায় চায়। এই হচ্ছে পার্থী রিসর্টের আউটার পার্টটা, এখানে কাজ চলছে। আর এই হচ্ছে রিসিপশান অফিস, আর আমরা আছি এই রুমটাতে। আর এই হচ্ছে আমার পক্ষীরাজ, এই হচ্ছে পক্ষীরাজ। আর এই হচ্ছে জগন্নাথ ধাম। আর এখানে দোলনা আছে, খেলার মাঠ আছে। আর এখান থেকে জগন্নাথ ধামটা পরিষ্কার দেখাও যাচ্ছে। আর এই হচ্ছে রুম, এই হচ্ছে হোটেল প্রাপ্তি রিসর্ট। এই হচ্ছে আউটার পার্ট থেকে হোটেলটা তোমাদেরকে শেয়ার করছি। খুবই সুন্দর হোটেল একটা, একদম মন্দিরের ব্যাক সাইডে এই হোটেলটা আর কি বানিয়েছে। খুবই দারুণ হোটেল। আমি ভেতরে গিয়ে যিনি রিসিপশানে বসে আছেন তার সাথে কথা বলিয়ে দিচ্ছি যে এখানকার রুম রেন্ট, তারপর আদার্স কী কী এখানে ব্যবস্থা আছে, সব ওই সব ব্যাপার। নমস্কার, প্রাপ্তি রিসর্ট, আমি বিনয় প্রধান, ম্যানেজার। আপনার এখানে রুম রেন্ট কী আছে? আমার এখানে রুম রেন্ট 3 ক্যাটাগরি রুম আছে। গ্রাউন্ডে যে ডবল বেড রুম আছে সেগুলো 1800 থেকে স্টার্টিং, সব এসি। আর উপরে ডবল বেড রুম আছে আপনার ডিলাক্স রুম, যেটা টেম্পল ফেসিং, সেটা হচ্ছে 2500। আর যেটা টেম্পল ফেসিং হবে না, নন ফেসিং, সেটা 2200। আর আপনার 4 বেড রুমটা 3000। আর ওই মন্দিরের সাথে যেটা ভিউ আছে আর কি, মন্দিরের সাথে ভিউ, যেটা ডবল বেডরুম সেটা 2500, যেটা 4 বেডরুম সেটা 3000। আর আপনাদের যদি কেউ যদি আসতে চায় তাহলে কি কন্ট্যাক্ট ডিটেলস যদি শেয়ার করে? কন্ট্যাক্ট ডিটেলস আমাদের এই কার্ড আছে, এই নাম্বারে ফোন করলে, আপনি ইয়েটা পাবেন, যাবতীয় ডিটেলসটা একটু পেয়ে যাবো। যদি কেউ আসতে চায় তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে হয়ে যাবে। আর এছাড়া আপনাদের রেস্টুরেন্ট আছে? রেস্টুরেন্ট, মাল্টিকুজিন রেস্টুরেন্ট আছে, সব কিছুই পাওয়া যায়, তন্দুরি আইটেম সবই পাওয়া যায়। তন্দুরিটা এখনই হয়নি, বিরিয়ানি সব কিছু, চাইনিজ, ইন্ডিয়ান, এগুলো সব পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। কার্ড আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, এছাড়াও আমাদের ডেসক্রিপশান বক্সে এই হোটেলের ডিটেলসটা দেওয়া থাকবে। তো তোমরা যদি মনে করো তাহলে তোমরা অবশ্যই এই হোটেলে তোমরা থাকতে পারো। আর আমরা যেহেতু কালকে রাত্রে এই হোটেলে ঢুকেছি, তাই আজকে আমরা এই হোটেল থেকে লাঞ্চ করে চেক আউট করে বেরিয়ে যাব অন্য একটা হোটেলে। তো সেই কারণে আমরা এখন যাব হচ্ছে মন্দির দর্শন করতে। মন্দির দর্শন করে আমরা ফিরে এসে লাঞ্চ করব। লাঞ্চ করে আমরা চেক আউট করে চলে যাব আর একটা প্লেসে। তো তোমরা এই ব্লগের সাথে জুড়ে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার। জয় জগন্নাথ। মন্দির আমাদের পেছনে, গর্ভগৃহ মেন। খুব দারুণ বানিয়েছে, ভেতরে ভিডিও করা অ্যালাউ নেই, সেই জন্য ভেতরে কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। বাইরে যতটুকু পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। আর খুবই দারুণ বানিয়েছে। যদি তোমরা দীঘা আসো অবশ্যই জগন্নাথ মন্দির দর্শন করেছে। ওই যে আমাদের হোটেল তৃপ্তি রিসর্ট, ওই যে এখান থেকে এই যে মন্দিরের ভিউ। আমাদের হোটেল, আর রাইট হ্যান্ড সাইডে দেখতেই পাচ্ছ চূড়া দেখা যাচ্ছে, জগন্নাথ ধাম। হোটেলের
লিফটও আছে, লিফট এখন তৈরি হচ্ছে অবশ্য, লিফটের এখন কাজ চলছে, খুব তাড়াতাড়ি লিফটও চালু হয়ে যাবে হোটেলে, সবে এখন 3-4 মাস বয়স। আর এই হচ্ছে লনটা বাইরে, আর এইটা হচ্ছে ওদের রেস্টুরেন্টের পার্টটা, এই হচ্ছে ওদের রেস্টুরেন্ট, এখানে হচ্ছে বসে খাওয়ার জায়গা, এই হচ্ছে টোটাল এরিয়াটা ওদের বসে খাওয়ার জায়গা আছে। আর এখান থেকেও তোমরা দেখতে পাবে। আর এটা হচ্ছে ওদের দেখি এটা ওয়াশরুম, তাই তো ওয়াশরুম। বন্ধুরা এই হচ্ছে আজকের দুপুরের লাঞ্চ আমাদের। লাঞ্চে আমরা নিয়েছি চিকেন থালি, তাতে দিয়েছে ভাত, পাঁপড় ভাজা, ডাল, চিকেন কারি, একটা চিংড়ি মাছের তরকারি, আর একটা ফুলকপির তরকারি, আর চাটনি, পাঁপড়। আর এই খাবারের সাথে সাথে এই হচ্ছে পাশে জগন্নাথ ধাম। তোমরা দেখলেই যে আমরা এখানে কি লাঞ্চ করলাম দুপুরে। আর এবার আমরা এখান থেকে চেক আউট করবো। এবার রেডি ফেডি হয়ে আমরা এখান থেকে যাব হচ্ছে মন্দারমণির উদ্দেশ্যে। ওখানে আরেকটা হোটেল নেওয়া আছে, তো ওখানে গিয়ে আমরা মেনলি 2 রাত্রি 3 দিন থাকবো। দীঘায় মেন আমরা এসেছিলাম যেটার কারণে, সেটা ছিল জগন্নাথ দর্শন। তো জগন্নাথ ধাম খুব সুন্দর আমরা ঘুরলাম, খুব দারুণ বানিয়েছে। আর অবশ্যই তোমাদেরকে বলবো যে এখন যদি তোমরা দীঘায় যদি আসো তো অবশ্যই জগন্নাথ মন্দির ঘুরে যেও। একটা খুব সুন্দর পর্যটন কেন্দ্র বানিয়েছে আমাদের রাজ্য সরকার থেকে। আর এবার আমরা ফ্রেশ হয়ে আমরা এবার যাব আমাদের আর একটা হোটেলে। আমরা এই সবে বেরোলাম, এখন আমরা এই হোটেল থেকে চেক আউট করে যাব আর একটা জায়গায়। আর এই হচ্ছে মন্দির, জয় জগন্নাথ। এই হচ্ছে জগন্নাথ টেম্পল। চলো টাটা, আবার দেখা হবে। এখন আমরা যাচ্ছি আর একটা নতুন রিসর্টের উদ্দেশ্যে, চলো। আর তার আগে একটুখানি যাব জগন্নাথ ঘাট নতুন বানিয়েছে, সেটা দর্শন করব, সেটা দেখব। তারপরে আমরা এগোবো আমাদের নতুন হোটেলের দিকে। হচ্ছে মাসির বাড়ি ঘাট দুয়ার, এটা একটা মাসির বাড়ির দুয়ার। আর এই হচ্ছে সোজা সমুদ্র স্ট্রেট। এই হচ্ছে স্ট্রেট সি বিচ। এই হচ্ছে মাসির বাড়ি, এটাই মাসির বাড়ি। এই যে এই হচ্ছে মাসির বাড়ি। জগন্নাথ এখানেই ছিল রথে করে এসে, এখন বন্ধ আছে। আর এই হচ্ছে পুরনো জগন্নাথ মন্দির, যেটা এখন মাসির বাড়ি হয়ে গেছে। এই যে জয় জগন্নাথ। ফাইনালি ইচ্ছে পূরণ হয়েছে, এই যে বড় উইন্ডশিল্ড লাগানো হয়েছে পক্ষীরাজের, যেটা আমি চেয়েছিলাম এতদিন পর, সেটা হয়েছে এতদিন পর। সাজগোজ করে এসছে পক্ষীরাজ আমাদের, সব চেঞ্জ হয়েছে, সামনে পেছনে ব্যাক রেস, জ্যারিকেন রাখার জায়গা সব করা হয়েছে। 4 বছর পর আবার নতুন লুকে পক্ষীরাজ সি বিচ। আর আমরা এখান থেকে মেরিন ড্রাইভ ধরে নেবো, ধরে নিয়ে আমরা চলে যাব মন্দারমণির দিকে। বন্ধুরা এটা হচ্ছে আমাদের মন্দারমণি হোটেল, হোটেল হিন্দুস্তান ইন। এই হচ্ছে রিসেপশন অফিস, এই যে অর্ধাঙ্গিনী এখন বসে আছে। এই হচ্ছে হোটেলের নাম, এই হচ্ছে হোটেল হিন্দুস্তান। বন্ধুরা এখানকার রিসেপশনের খাসিয়াত হচ্ছে এই যে সিলিংয়ে হচ্ছে গিটার, দারুণ করেছে। এখানে একটুখানি কলকাতার ছোঁয়াও আছে, ভিক্টোরিয়া ট্রাম, দোতলা বাস। বন্ধুরা মন্দারমণিতে এসেও আমাদের হোটেলে জগন্নাথ দর্শন হয়ে গেল। জগন্নাথ, সুভদ্রা, বলরাম। এটা হচ্ছে আমাদের মন্দারমণির রিসর্ট
হোটেল হিন্দুস্তান ইন। এই জাস্ট এখন ঢুকলাম আমরা, আর কিছুক্ষণের মধ্যে সন্ধে হয়ে যাবে। এই হচ্ছে টোটাল এরিয়াটা, এই হচ্ছে হোটেল। আর এই হচ্ছে সুইমিং পুলের পিছন দিকে হচ্ছে সমুদ্র, আর এই হচ্ছে হোটেল। আর আমাদের রুম হচ্ছে ওই যে উপরে 512 রুম নাম্বার। এই যে ঢুকেই সামনেই বেড। আচ্ছা, বাঁদিকে হচ্ছে আমাদের মিরারের নিচে জল দিয়েছে, ইলেকট্রিক কেটল আছে। আর এখানে বাস্কেট যারা থাকার চা পাতা, চিনি, ব্রাশ, কলগেট, সাবান সবই দিয়েছে। এখানে দুটো আছে, দুটো কাপ, দুটো গ্লাস। আচ্ছা, সাইডে ওয়ার্ড্রপেতে হ্যাঙ্গার দিয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, বালিশ, এক্সট্রা কম্বল। আচ্ছা, এটা আমাদের বেড, সুপিরিয়র রুম। এটা এসি চলছে, এই রুমটা হচ্ছে সুপিরিয়র। টাওয়াল দিয়েছে, বেশ সুন্দর ফার্নিশ করা। এদিকে টিভি আছে, আর পেছনে হচ্ছে এই যে বসার জায়গা। অনেক বড় রুমটা, বেশ লাক্সারিয়াস। হ্যাঁ, আর এটা হচ্ছে আমাদের ওয়াশরুম। বাবা, বিশাল বড়। এই যে গিজার আছে, ওয়েস্টার্ন। আর এই যে ভীষণ বড় ওয়াশরুমটা। সবথেকে মেন যে জিনিসটা যেটা তোমাদেরকে দেখাচ্ছি, যেটা এই রুমের আকর্ষণ, যেটার জন্য এই রুমটা আমাদের নেওয়া, সেই আকর্ষণটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখাও, মেন আকর্ষণ এই হচ্ছে মেন আকর্ষণ। পুল ভিউ বলো প্লাস সি ভিউ। খোলো বারান্দাটা। এই যে আর এইটা দিয়ে হচ্ছে ব্যালকনি। এটা হচ্ছে ব্যালকনি দিয়ে যাওয়ার রাস্তা। ব্যালকনি দিয়ে আমাদের এই যে সি ভিউ প্লাস পুল ভিউ রুম। সন্ধে স্ন্যাক্স হচ্ছে আমাদের গরম গরম চা আর চিকেন পকোড়া। আমাদের মন্দারমণি হোটেলের বিকেলের সন্ধেবেলার ভিউ। এই হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডে, দেখতেই পাচ্ছ হোটেলের সব রুমগুলো আছে। আর এই আমি সোজা ডান দিকে হচ্ছে রেস্টুরেন্ট, কিচেন সব রাইট হ্যান্ড সাইডে। আর এখন এখানে ঝড় উঠেছে মুষলধারে, তুমুল বৃষ্টি হচ্ছে। এই যে এটা হচ্ছে রেস্টুরেন্ট, এই হোটেলের। আর এখানে এখন তুমুল ঝড় উঠেছে। এখন আমি যাচ্ছি সি বিচের দিকে, অর্ধাঙ্গিনী রুমে আছে। এই যে আবার এখানে গান চলছে, মনে হয় কপিরাইট খেয়ে যেতে পারি, তাও দেখছি। এই যে এইখানে পক্ষীরাজকে রাখা আছে, এই যে পক্ষীরাজ এখানে রেস্ট নিচ্ছে। আর এই হচ্ছে এদিকে চারপাশ। এই যে এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিউ সুইমিং পুলের। এই হচ্ছে সন্ধ্যাবেলার ভিউ। আর এরপরেই হচ্ছে সি বিচ। এই হোটেলের প্রাইভেট সি বিচ আছে, আমি সেখানেই যাচ্ছি। চলো আমার সাথে তোমরাও। এই হচ্ছে সি বিচ, বসার জায়গাও আছে, খুব সুন্দর বসার জায়গা করেছে। এই হলো সি বিচ। এই ফ্লোরে আমরা আছি, এই যে এই রুমটাতে আমরা আছি, এই রুমে আমরা আছি। আর তুমুল হাওয়া দিচ্ছে, এই যে দেখতেই পাচ্ছ তোমরা, ঝড় উঠছে একদম, কাল বৈশাখী কোনো হাওয়া দিচ্ছে। এখন আমার বর্বর নেই, তাই জন্য তোমরা দেখো কেমন হয়েছে, সাজানো কমপ্লিট হয়ে গেছে প্রায়। যেই জন্য তোমাদের বলেছিলাম আজকে স্পেশাল ডেটা কিসের, এই যে দেখতেই পাচ্ছ
এইসব দেখে কিছু হয়তো তোমরা ধারণা করতে পেরেছো। তো এই যে আজকে আমার বড়ের জন্মদিন, এটাই হচ্ছে আমাদের স্পেশাল ডে আজকের। তো এই যে সাজানো হয়েছে, এবার কেক কাটিং হবে আর রাতের ডিনার হবে। তো কেমন লাগছে তোমরা সবাই জানিও। যেইটুকুনি পেরেছি আমি আমার মতন করে সাজিয়েছি। এবার বাবু মশাই কেক কাটবেন আর খাবার খাবেন, সবগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তোমার সঙ্গে থাকো, সাথে থাকো, দেখতে থাকো মেঘায়ন রাইডার্স। হেভি হাওয়া দিচ্ছে বাইরে, এই যে আমাদের রুম থেকে দেখা যাচ্ছে বাইরের এই দৃশ্য। সুইমিং পুলে লাইট জ্বলতাছে। চল মনে বাইরে একবার ঘুরিয়ে আনি, হেভি হাওয়া দিচ্ছে, হেভি হেভি হেভি। এই দেখো কি হাওয়া দিচ্ছে, বৃষ্টিও হচ্ছে, হাওয়াও দিচ্ছে, সব কিছু হচ্ছে। অর্ধাঙ্গিনী দেখো কি করেছে, আমার অর্ধাঙ্গিনী এরকম সব সাজিয়েছে। এই দেখো, এই যে অর্ধাঙ্গিনী এরকম করে সব সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। ফাইনালি কেক এসে গেছে, এবার কেক কাটিং হবে। এই যে শোনা, এসো। এই যে আজকে এটা হচ্ছে আমার মিস কি আজকে ট্যাগলাইন, আজকে ট্যাগলাইন, এটা হচ্ছে আমার ট্যাগলাইন, বার্থডে বয়। এটা হচ্ছে আর বার্থডে বয় বার্থডে নতুন টি শার্ট পরেছে। বসো। আর এই এত সুন্দর অর্ধাঙ্গিনী করেছে, খুবই দারুণ লাগছে দেখতে, সাজানো গোজানো খুব দারুণ হয়েছে। সবটাই আমার অর্ধাঙ্গিনী নিজের হাতে করেছে। কেকটা মিউমর থেকে এসছে, কেকটাও বেশ দারুণ হয়েছে। জন্মদিনের পর্ব শুরু। এই যে কারা ব্লগে আছে, আরেকজন কোথায়? এই যে হ্যাপি বার্থডে রিবান্ডা। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ কাটো, এবার কাটছি। চলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু সোনা। তোমাদেরকেও আমরা মিস্টার হা করছে, সুমি হা করছে। এই যে দিলাম তোমাদের, এই যে তোমাদের দিলাম, ওইদিকে হ্যাঁ খেয়েছি, খাওয়া হয়ে গেছে আমার। বন্ধুদেরকেও দিলাম। তো এই যে ফাইনালি হ্যাঁ খাও। খুশি তোকে? একদম খুব দারুণ আয়োজন, খুব দারুণ, ভালো লাগছে খেতে একদম। ফুল দিতে হবে না, জীবন তো আলো ফুল দেবো, অন্ধকার কেন করবে? এই এখন ফুল দিলাম। বার্থডে বয়ের স্পেশাল ডিনার। এই যে ভাত, সরু চালের ভাত, ডাল, আলু ভাজা, পমফ্লেট, চিকেন, স্যালাড, চাটনি, পাঁপড় আর মিষ্টি। বার্থডে বয় যাও, ব্যাট যাও। এখন রাত্রি 11টা বাজে। তো ফাইনালি তোমরা দেখলে কেক কাটার পরে এখন আমরা করব এটাই ডিনার দুজনে মিলে। আর কেমন লাগে তোমার খাবার নিয়ে এত? খাবার খুব দারুণ, আর হোটেলওয়ালাও মোটামুটি যা যা বলেছি ঠিক সেরকম ভাবেই আর কি গুছিয়ে দিয়েছে। শুধু এইবারে একটা জিনিসই মিস আছে, সেটা হচ্ছে পায়েস। তো সেটা কিছু করণীয় নেই, ওটা বাড়ি হলে অ্যাভেলেবেল হবে, সে ঠিক আছে, চাপ নেই। আর এছাড়া মিষ্টি আর যা যা আছে সবই আমার প্রিয় জিনিস, যেগুলো আমি খাই। তো এটাই আজকে হচ্ছে আমাদের দুজনের ডিনার একসাথে, এটাই আমরা আজকে খেয়ে শয়নে পদ্ম লাভ করব। তোমরা দেখলে যে আজকে আমরা সকাল থেকে কি কি করলাম। সকালে আজকে দীঘায় জগন্নাথ দর্শন করা হলো, তারপরে আমরা ওখান থেকে চলে এলাম মন্দারমণিতে এসে কেক কাটিং হয়েছে, আর এখন আমরা করতে চলেছি ডিনার। আর এই পুরো আয়োজন, এই যাবতীয় সাজানো থেকে শুরু করে তারপর এইসব প্ল্যানিং হোটেলের সাথে এক্সেট্রা যাবতীয় পুরো জিনিসটাই আমার অর্ধাঙ্গিনী একা করেছে। তো খুবই দারুণ হয়েছে। আর এই যে সাজানোটা তোমাদের তখনও বললাম যে এটা আমার অর্ধাঙ্গিনী সাজিয়েছে, এখনও আরেকবার বলে দিচ্ছি, খুব সুন্দর, খুব ভালোভাবে সাজানো গোছানো হয়েছে। বয়স বেড়ে গেল, আর কিছুই হলো না, আলটিমেটলি বয়সটা বেড়ে গেল। তোমরা
আজকের এই ব্লগে দেখলে আমার বার্থডে সেলিব্রেশন তোমাদের সাথে করলাম, সাথে আমাদের ভিডিও কলে রানা সুমিও ছিল, মানে রাইড অ্যান্ড ড্রাইভ। খুব দারুণ আজকের দিনটা আমার কাটলো, আর পুরোটাই অর্গানাইজ করেছে আমার অর্ধাঙ্গিনী। তাই জন্য অর্ধাঙ্গিনীকে মেনি মেনি থ্যাঙ্কস, এত সুন্দরভাবে মানে জিনিসটাকে আর কি করার জন্য। এই ব্লগে আর সেরকম কিছু দেখানোর নেই। আমরা মন্দারমণি 2 রাত্রি থাকছি আজ এবং কাল। পরশু দিন আমরা বেরোবো বাড়ির উদ্দেশ্যে। সো তোমরা দেখলে যে আজকে আমরা সকাল থেকে কি করলাম, আর ডিনারও আজকে খুব দারুণ হয়েছে। হোটেল হিন্দুস্তান ইনের পরিষেবাও খুব দারুণ, খাওয়া দাওয়াও খুব দারুণ। তো তোমরা যদি মনে করো মন্দারমণি আসবে, তো একবার হলেও হোটেল হিন্দুস্তান ইনে এসে থাকতে পারো। তো চলো বন্ধুরা, এই ব্লগটা এখানেই শেষ করছি। তো যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি খুব ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে চলো, গুড নাইট ফ্রম মন্দারমণি। চলো টাটা।